এই মুহূর্তে টক অফ দ্য টাউন সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে কমেন্ট্রি বক্সে আসলে একটা কনভারসেশন হচ্ছিল, যেটা মুরালি কার্তিক সাকিব আল হাসানের সঙ্গে কথা বলেছিলেন, এবং এটা আসলে মূলত যেখান থেকে শুরু হয়েছে তারেক ভাই, আমি একটু ওই পার্টিকুলার ওভারটা যদি একটু দেখাতে চাই। সাকিব আল হাসান বোলিং করছিলেন এবং ওই পার্টিকুলার ওভারটাতে সাকিব 2টা ফুল টাচ দিয়েছিলেন। আমরা সাকিবের ওই ভিডিওটা যদি একটু প্লে করি এই জায়গা থেকে, সাকিবের ওকে আমরা হয়তোবা ঠিক এই মুহূর্তে আমাদের প্রোডাকশনের সহকর্মীরা কাজ করছেন, 2টা ফুল টাচ সাকিব আল হাসান এই ওভারে দিয়েছিলেন এবং শুভমান গিল 2টা ফুল টাচকেই রান করেছেন। এখন হার্ষা ভোগলে কমেন্ট্রিতে একটা কথা বলছিলেন যে সাকিব 2টা ফুল টাচ দিবে, ইটস কোয়াইট আনইউজুয়াল, এটা তো আসলে হতে পারে না, সো হোয়াটস দ্য প্রবলেম। তামিম ইকবাল খান কমেন্ট্রিতে ছিলেন, মুরালি কার্তিকের আগে বলেছেন সাকিবের অপারেশনের পর, যে অপারেশনটা আমি যদ্দূর ইভালুয়েট করে দেখেছি তারেক ভাই, 2018 সালে সাকিব আল হাসানের একটা অপারেশন হয়েছিল এবং সেই অপারেশনের পর সাকিব আল হাসান ওই আঙ্গুলটায় তার একটা বোলিং ফিঙ্গারে তার একটা প্রবলেম, একটা জড়তা কাজ করে। এর মধ্যে তিনি আবার কাউন্টি ক্রিকেট খেলেছেন, কাউন্টি ক্রিকেটে 64 ওভার বোলিং করেছেন, 2 ইনিংস মিলিয়ে 9টা উইকেট নিয়েছেন। এরপর তিনি এসেছেন ন্যাশনাল টিমের সঙ্গে এবং বোলিং করতে পারেন না আসলে, যে কয় ওভার বোলিং করেছেন 2 ইনিংস মিলে সবে মাত্র হয়তো বা 13-14 ওভার বোলিং করেছেন। তো এই ব্যাপারটা এখন খুব টক অফ দ্য টাউন। তারেক ভাই, আপনি তো ন্যাশনাল টিমের সঙ্গে কাজ করেছেন, ইনজুরির ব্যাপারে কি আপনি কিছু জানতেন বা এরকম কোনো কথাবার্তা কি কখনো হয়েছে? সত্যতা বলতে কি, মানে ধরেন সাকিব তো দেশে আসেনি, আমরা তো পাকিস্তান থেকে আপনার এই টিমে আসার পরে আমরা এই দায়িত্বটা পেয়েছি। আসলে সেখান থেকে সাকিব খেলেছে, সাকিবের কি হয়েছে না হয়েছে এটা ম্যানেজমেন্ট হয়তো সবচেয়ে ভালো অ্যান্সার দিতে পারবে। বাট আমার মনে হয় না যে ইনজুরি যেটা বলছে সার্জারি করার সময় কই, যে বিষয়টা নিয়ে এত বেশি কথা হচ্ছে সেটার সময়টা কই। সে পাকিস্তান থেকে সরাসরি আপনার গিয়েছে, প্রস্তুতি নিয়েছে, আপনার বোলিং করেছে। ও তো হতে পারে যে আপনি অনেক দিন পরে অনেক বেশি ওভার হয়তো বল করেছেন, আপনার ফিঙ্গারটা হয়তো কিছুটা মানে থাকতেই পারে। বাট সাকিব যে ধরনের ক্যারেক্টার এবং সাকিবকে আমরা যেভাবে দেখে এসেছি সেটা হলো যে বাংলাদেশের ওয়ান অফ দ্য পারফর্মার, যে কোনো জায়গায় আপনার পারফর্ম করবে। বাট আনফর্চুনেটলি এই টেস্ট ম্যাচেতে তার কাছ থেকে আমরা সেই সাকিব আল হাসানকে পাচ্ছি না। তো এটা নিয়ে একটু কথা হতেই পারে, বাট যে জিনিসটা সামনে নিয়ে আসা হয়েছে এটা সত্যতা কতটুকু এটা আমি জানি না, মানে বি অনেস্টলি, যে আমি আসলে জানি না এটার মেন এটা কি। আর তামিম সাকিব আমাদের এই সাথে আপনার কথা হবে আর সেটা নিয়ে কথা হবে না, এটা ভেরি মানে এটা আনইউজুয়াল, মানে এটা হবেই, এটা ধরে নিয়ে চলতে হবে। বাট প্রফেশনালিজমের যে জায়গাটা আপনি যেটা বলেন যে প্রফেশনালিজম, সেই জায়গাটা আমার মনে হয় যে অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং। সাকিবের কাছ থেকে আরও বেশি উই এক্সপেক্টেড লট, এবং সেই জায়গাটা ডেলিভারির যে জায়গাটা ছিল সেই জায়গাটা তিনি দলের অবদান রাখতে পারেনি। এটা যদি কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি যে হ্যাঁ, তার কাছ থেকে আমরা আরও অনেক বেশি আশা করছিলাম। বাট আদার্স যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো আসলে পার্টিকুলার আমি কিছু বলতে পারবো না। অপি ভাই, এই জায়গাটাতে মুরালি কার্তিক যেটা বলেছিলেন যে হি হ্যাড অ্যান অপারেশন, হি হ্যাড আ সার্জারি, এরকম একটা কথা বলেছিলেন। এখন সেটা 2018 সালেও হতে পারে, 2020-এ হতে পারে, আবার 3 দিন আগেও হতে পারে। সো আমরা ধরে নিচ্ছি 3 দিন 4 দিন আগে অপারেশন হলো তো একজন প্লেয়ার আসলে মাঠে খেলতে আসতে পারবেন না, হাতে ব্যান্ডেজ থাকবে বা এরকম একটা ব্যাপার। সামহাও আপনার কাছে মনে হয় কিনা কাউন্টি ক্রিকেটে ওই 64 ওভার বোলিং করাটা টানা 2টা ইনিংস মিলিয়ে এটা কি ওভারলোড হয়ে গেছে সামহাও? টু বি অনেস্ট উইথ ইউ, আমার কাছে যেটা মনে হয় সাকিব আল হাসানের, যেহেতু আপনি যেটা বললেন যে মুরলি কার্তিক কিন্তু বলেছেন হি হ্যাড অ্যান অপারেশন, দ্যাট মিনস এটা অনেক আগে হয়েছে, পাস্ট। তো সেদিক থেকে ওই কারণেই যে তার আঙ্গুলে ব্যথা আছে, এখনও তিনি বল করতে পারছেন না, কম বল করছেন, আমার কাছে মনে হয় না সেটা। বাট হোয়াট আই ফিল ইজ সাকিবকে আমরা যেরকমভাবে এক্সপেকটেশন ছিল, যেরকম সাকিব বল করবেন এবং উইকেট তুলে নেবেন, সেই জিনিসটা হয়তো হয়নি। কিন্তু উইকেট থেকে কিন্তু বাড়তি কোনো টার্নও পাননি, এটাও একটা বড় কারণ। এই কারণে আবার সাকিব যখন বল করতে আসছেন তখন কিন্তু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন কিন্তু ব্যাট করছিলেন এবং ঋষভ পান্ট কিন্তু তখন উইকেটে ছিলেন। তো ক্যাপ্টেন হয়তো চিন্তা করেছেন যে না, সাকিব যদি বোলিংয়ে আসে ঋষভ পান্টের জন্য খেলাটা ইজি হয়ে যায়, আর সেখানে বল টার্নও করছিল না। তো এটাও একটা কারণ হতে পারে। আর আপনি যেটা বললেন যে 64 ওভার, তার ঠিক এই ম্যাচটার আগে তিনি বল করেছেন কাউন্টিতে, সেটাও একটা বড় একটা ফ্যাক্টর হতে পারে। এবং সাকিব কিন্তু অনেক দিন পর 64 ওভার কিন্তু বল করেছেন, 2 দিনে, তাও বা সেটাও কিন্তু একটা বিরাট বড়, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক বেশি ওয়ার্কলোড কিন্তু হয়েছে। এবং ওয়ার্কলোডের কারণে যে তিনি বল করেন আমি সেটাও বলবো না, ওভারঅল সব কিছু সিচুয়েশন মিলে আমার কাছে মনে যেটা হয়েছে সেটা ক্যাপ্টেনের একটা ব্যক্তিগত প্ল্যানিং থাকতে পারে, এবং রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন ছিল বিদায় হয়তো আপনার ক্যাপ্টেন হয়তো তখন সাকিবকে আনেননি। কিন্তু তারপরেও সাকিবকে আমরা যেরকমভাবে চেয়েছিলাম সেরকমভাবে পাইনি। এটার কারণেই কিন্তু কথাগুলো কিন্তু বেশি উঠছে। আর কমিটি বক্সে আমার কাছে মনে হয় যে কার্তিককে
সাকিব কিভাবে ডেসক্রাইব করেছে এটা সাকিব ভালো বলতে পারবে, কিন্তু এখন পর্যন্ত আমরা যেহেতু সাকিবের মুখ থেকে আমরা কোনো কিছু মিডিয়াতে শুনিনি, মানে এই বিষয় আমরা একটু কোনো কিছু কিন্তু কনফার্মেশন বলতে পারবো না, কিন্তু সব কিছু ধারণার উপরেই বলতে হচ্ছে। তারপরেও 64 ওভার যেটি বললেন, হ্যাঁ সেটাও একটা বড় একটা কারণ আমার কাছে মনে হয় যে সাকিবকে আমরা যেরকমভাবে চেয়েছিলাম সেই সাকিবকে হয়তো আমরা এই ম্যাচে পাইনি। তারপরে অন দ্যাট নোট, যদি সাকিব আল হাসান সত্যি আনকমফোর্টেবল ফিল করে থাকেন, ধরেন এই পার্টিকুলার টেস্ট ম্যাচের আগে তিনি আনকমফোর্টেবল ফিল করেছেন, তাহলে সেকেন্ড টেস্টের আগেও যদি আনকমফোর্টনেসটা থাকে, টিম ম্যানেজমেন্ট কি সেক্ষেত্রে তার সঙ্গে কথা বলতে পারে বা কোনো বোল্ড সিদ্ধান্ত নিতে পারে? আসলে এই যে টিম ম্যানেজমেন্ট কথাটা বলবে, কাদের কথার এগেনস্টে যে টিম ম্যানেজমেন্ট কথাটা বলবে? টিম ম্যানেজমেন্ট তো কথাটা বলবে সাকিব ম্যাচটাতে যে অবদান রাখার সুযোগ ছিল সেই জায়গাটা কি কারণে মিসটা হয়েছে, আপনার রংটা কোথায় করেছি। আপনি যদি দেখেন যে ডেভিড ব্যাটিং কোচ এসেছিলেন কিন্তু ডেভিড, হ্যাঁ এই সাথে মিডিয়াতে, এবং তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে কোনো সমস্যা নেই। সো আমরা ওটাই ধরে নিই। বাট আপনি যেটা বলেছেন আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা সাকিব আল হাসান ফিঙ্গারের যেটা আপনি বললেন যে ওভারলোডের কারণে তিনি ফিঙ্গার প্রপার ইউজ করতে পারছেন কিনা, বোলিংয়ের ধরনটা দেখে মনে হচ্ছে তার বল টার্ন করছে না, তার বল গ্রিপ করছে না, তার যে ভেরিয়েশনের যে জায়গাগুলো রয়েছে সে জায়গাগুলো ভালো কাজ হচ্ছে না, এটা নিয়ে হয়তো আপনি ম্যানেজমেন্ট হয়তো কথা বলতে পারেন। সেই সব মানে ক্ষমতা আপনার দেওয়া আছে ম্যানেজমেন্টের। তো আমার মনে হয় যে অবশ্যই আমরা ম্যাচটা নিয়ে যদি আপনার কাটাছিড়া করতে বসি এবং সেই জায়গাটায় অবশ্যই সাকিবের বোলিংটা যতটুকু করেছে ততটুকু ইফেক্টিভনেসটা কেমন ছিল, কি কারণে হয়নি, কোন জায়গা প্রবলেমটা ছিল, ফাইন্ড আউটের টিউনিংয়ের জায়গাটা কোনটা, কোন জায়গাটা আমরা ফোকাস করতে পারি, কোথায় আমরা ছাড় দিতে পারি, অনেক কিছু বিষয় থাকে আসলে কোচিং ম্যানুয়ালে। তো সেই জায়গাটায় অবশ্যই কাজ হবে এবং আই হোপ যে এখন যে জিনিসটার প্রতি সবচেয়ে বেশি মনোযোগী আছে আমি, সেটা হলো যে এই ইনিংসটাতে যেন সাকিব আল হাসান ব্যাটিংটা চমৎকারভাবে করতে পারেন। তিনি কিন্তু অনেক দিন পরে, যেটা আপনি বললেন দড়ি কামড়িয়েই ধরুক আর যেভাবে ধরুক, ব্যাটিং যতটুকু করেছিল কমফোর্টেবলি মনে হচ্ছিল যে কিছুটা ভালো শেপে আছে, এবং আপনার একটা অ্যানালাইসিসেও হয়তো আপনি দেখিয়েছেন। তা আই হোপ যে তার ব্যাটিংটা যদি আপনার ক্লিক করে দেন আমাদের জন্য কিছুটা ভালো টাইম আপনার সামনে অপেক্ষা করছে।